ইসলাম হচ্ছে আল্লাহ এবং নবীজির কাছে বিক্রি হওয়ার নাম। বায়আত মুখস্থ রাখবেন মুসলমান একটি কথা, বায়আত। বায়আত পজিশনটা কি? পৃথিবীতে কোন যুগে আল্লাহ নবী রাসূল পাঠাননি যতক্ষণ পর্যন্ত আল্লাহ বায়াতের দাওয়াত না দিয়েছেন। প্রথম দাওয়াত, এই পৃথিবীর মানুষ, যদি বাঁচতে চাও, তাওহীদ মানতে চাও, রিসালাত মানতে চাও, আখিরাত মানতে চাও, আমার আল্লাহকে পেতে চাও, আসো আমার হাতে বায়াত হও। বায়াত, বায়াতের দৃষ্টি দিয়ে প্রত্যেক নবী রাসূল আলাইহিস সালাম ইসলাম নিয়ে এসেছেন। আর আজকের বাতিল 72 ফেরকা বায়াতেরই বিরোধী। চিন্তা করে দেখেন, যত জঙ্গি, যত সন্ত্রাসী, যত দেশের ক্ষতিকারক, জাতির ক্ষতিকারক, ইসলামের ক্ষতিকারক, ধর্মের লেভেলে নিজের দলের স্বার্থ হাসিল করে শুধু দলকে চাঙ্গা করা চিন্তা, আল্লাহ এবং নবীর দোহাই দিয়ে শুধুমাত্র নিজের দলের নেতার জন্য দান দেওয়া, আল্লাহর জন্য নয়, এই ধরনের মানসিকতা সম্পন্ন যে মানুষগুলি, এরা ধর্মের লেভেলেই দেখেন, চিন্তা করে দেখেন, একটু ভাবনা করে দেখেন, এই মানুষগুলি কি আল্লাহর জন্য দান দিচ্ছে? কার জন্য দান দিচ্ছে? দলের জন্য, নিজের নেতার জন্য। আমি আপনাদের খেদমতে আরজ করছি, আমরা এমন ইসলাম মানুষকে উপহার দিতে চাই যেই ইসলামে আছে বায়াত। আপনি বাংলাদেশ সহ সারা পৃথিবীর আল্লাহর ওলিদের বিরোধী সকল দল গোষ্ঠীর দিকে তাকান, এরা কি বায়াতের পক্ষে? একটু ইয়া করবেন, নিজেকে জিজ্ঞাসা করবেন, আজকের মাইন্ড। আমি শুধু এখানে বলছি না, সারা পৃথিবী লাইভ দিয়েছি। কোন বাপের হালাল সন্তান যদি থাকে, যদি সে দায়িত্ব নিয়ে কাজ করতে চায় আর বলতে চায় আমি ইসলামের কথা বলতে চাই, ইসলাম মানতে চাই, আল্লাহ মানতে চাই, তাওহীদ মানতে চাই, রিসালাত মানতে চাই, ওকে বলতে হবে বায়াতের বিকল্প নেই। বায়াত, বায়াত, বায়াত। বায়াত অস্বীকার করে কোনো ব্যক্তি ইসলাম পাবে? জোরে বলুন, পেয়েছে কোনো যুগে? আপনার এক যুগান, এখন তো নবী রাসূল আলাইহিস সালাম নেই। আখির নবী, তিনি তো হায়াতুন নবী হিসেবে আল্লাহর দিদারে মশগুল। আমরা তার গোলাম হিসেবে কাজ করছি। সারা পৃথিবীর আলেম ওলামা যারা নবীমুখী, নবী রাসূল আলাইহিস সালামের সিস্টেমে চালান ইসলাম, ওরা আল্লাহ এবং নবীর গোলাম হিসেবে কাজ করছে। নবী রাসূল তো এখন নেই। তাহলে নবী রাসূল, খোদ নবী রাসূল যখন পৃথিবীতে ছিলেন তখনই বায়াত ছাড়া চলে নাই। যখন নবী রাসূল নাই তখন বায়াত ছাড়া চলে কি করে? কিভাবে চলবে ইসলাম? বায়াত ছাড়া কিভাবে ইসলাম চলবে? বায়াত ছাড়া একটি জায়গায় ইসলাম চলতে পারে, ইসলামের নামে। ইসলামের নামে নিজেদের দলীয় স্বার্থ হাসিল করা যেতে পারে, সেটা হলো ইবলিস শয়তানের চর। ইবলিসের বায়াত লাগে না। ইবলিস বায়াত হয়েছে? কথা কন না কেন? ইবলিসের আমল কম, ইবলিসের ইবাদত কম, ইবলিসের শিক্ষকতার দাবি কি কম? কিয়ামত ঘটে যাবে, এমন পৃথিবীর শিক্ষক বের হতে পারবে না, এমন কোন শিক্ষক দাঁড়াতে পারবে না যে বলতে পারবে আমি একটা ফেরেশতা শিখাইছি। কিয়ামত ঘটবে, কিন্তু ইবলিস ফেরেশতা একজন নয়, দুইজন নয়, 2000 নয়, 2 লাখ নয়, 2 কোটি নয়, 1 কোটি, 2 কোটি, 5 কোটি নয়, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন লক্ষ কোটি রহমতের ফেরেশতাকে ইবলিস শিখাইছে। 1 নয়, 2 নয়, 6 লক্ষ, মতান্তরে 9 লক্ষ বৎসর। ইবলিস গেল কোথায়? ইবলিসের দিকে তাকান, উনজুর ইলা শাইতানির রাজিম। লোক অ্যাট ইবলিস, মিস্টার ইবলিস। ইবলিসের দিকে তাকান। আজকে আমলের খুব দাবি করেন বাতিল 72 ফেরকার মুন্সিরা। আমি নামাজ নিয়ে আসি, আমি মসজিদ একবারে দখল করে আসি, রাজপথ দখল করে আসি। আপনি তো আমলের বহুত দাবি করেন, কিন্তু আপনার আমলের মূলে প্রমাণ কি? আমার আল্লাহ তো বললেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এ মুমিন মুসলমান, আমি আল্লাহ, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ঘোষণা দিলাম। সূরাতুল ফাত 26 নম্বর পারা 48 নম্বর সূরা, আয়াত শরীফ নম্বর 10। ঘোষণা দিয়ে রাখলাম, পৃথিবীর কেউ ঘোষণা কাটতে পারবে না। ওহি কাটতে হলে ওহি নাজিল হতে হবে।
ওহি নাজিল হওয়া ছাড়া ওহির হুকুম কাটা সম্ভব নয়। 72 জঙ্গি সন্ত্রাসী ইসলামের নামে এক ইসলামের কলঙ্ক, দেশ জাতি ইসলামের ক্ষতিকারক, সারা পৃথিবীর মানুষকে তোমরা দেখাতে চাও ইসলাম মানে মানুষ খুন, ইসলাম মানে জ্বালাও পোড়াও, ইসলাম মানে আগুন ধরাও, ইসলাম মানে বাড়ি আক্রমণ করো, ইসলাম মানে মানুষকে মেরে ফেলো। এইটা তোমরা দেখা ইসলামের কলঙ্ক করছো যারা। তোমাদের খেদমতে বলবো, তোমাদের ইসলামে বায়াত কোথায়? আর বায়াত যদি না থাকে তোমাদের ইসলামের নবীকে, তোমাদের ইসলামের ওলিকে, তোমাদের ইসলামের পথ প্রদর্শককে দেখাও আমাকে। তোমাদের পথ প্রদর্শক কে? তোমাদের তো বায়াত হওয়া লাগে না। তোমরা বলো যে আমরা বায়াত হয়েছি, পারবা না তো পারবা না, কিন্তু আল্লাহ তো ঘোষণা দিলেন, আমি ঘোষণা দিয়ে রাখলাম যে ইসলামের দাবি করবে আয় আমার বন্ধু সারা পৃথিবীর একটা প্রান্তে মিশরের মধ্যে একটি লোক আল্লাহ বলার মতো কেউ ছিল না। আল্লাহ বললেই তার মাথা কেটে নেওয়া হতো। একত্ববাদী, তৌহিদবাদী, রিসালাতবাদী, আল্লাহর কথা বললে, একত্ববাদী আল্লাহর কথা বললে মুহূর্তের মধ্যে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে মারা হতো। এমন খোদা ইস্তার খোদা যাবত খোদাগুলোর বিরুদ্ধাচরণ করলে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলা হতো। ওই সময়ে, যে সময় পুরা মিশর রাজ্যে, কেনান, ফাদ্দান, বিশাল বড় জর্ডান পুরা এরিয়া জুড়ে, পুরা আরব রাজ্য জুড়ে একজন মানুষ কোরআন সুন্নাহর কথা বলতে পারতো না, আল্লাহর দাওয়াত দিতে পারতো না। দাওয়াত দিতে গেলেই তাকে জ্বালিয়ে মারা হতো, আগুন দিয়ে পুড়িয়ে মারা হতো। ওই সময়ও যখন আমার আল্লাহ ইসলাম জাহির করতে চাইলেন, ঘোষণা দিলেন, ও ইউসুফ আলাইহিস সালাম, আমি জেলখানার মধ্যে পাঠালাম। পুরা এই রাজ্যের ভিতরে একজন মানুষও আল্লাহ বলনেওয়ালা কেউ নাই। আপনি জেলের ভিতরে দাগি দাগি আসামি গুরুকে আমি আল্লাহমুখী বানান, আমার দাওয়াত দেন, আপনার কাছে বায়াত করান। এই বায়াতের মানুষগুলি দিয়ে সারা মিশর রাজ্যকে আমি আল্লাহর নবীর রাজ্য বানাতে চাই। আমি আল্লাহ পাক বুঝাচ্ছেন যে আমি আমার রাজ্য বানাতে চাই। গোটা রাজ্যে আমি আল্লাহ বলনেওয়ালা ছাড়া আর কেউ থাকবে না। আল্লাহ এবং নবী বলনেওয়ালা ছাড়া আর কেউ। আপনারা তো ইতিহাস জানেন, ইউসুফ জুলেখার ওয়াজ তো শোনার বাকি নাই কারণ। তারপরে এখন তো আবার ইসলামের নামে তো ইউসুফ জুলেখার ছবিও বের হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। আপনারা তো জানেন মিশরের ভূমিকাটা দেখেন। ইউসুফ আলাইহিস সালাম কয়টা লক্ষণ করেছিলেন বলেন না, আমাকে বুঝাবেন তো, আমাকে ইতিহাস দেখান। আপনারা তো ইরানের সেই ছবিটা আপনারা বাংলাদেশে কি করলেন? ডাবিং করলেন। আর যারা ডাবিং করলেন তারা হচ্ছেন ওই দল যে দলগুলি ধর্মের নামে রাজনীতি করেন, ধর্মের নামে জঙ্গিপনা করেন এবং ইসলামী শরীয়তে আহার ছবি, ভিডিও, টিভিকে জায়েজ করে ফেলছেন। আমি তাদেরকে বলছি, আপনারা বলেন তো, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা তো আপনারাই ব্যবহার করছেন, আপনারাই ছবি আকারে বের করলেন, আপনারাই মানুষের মধ্যে রন্ধ্রে ঢুকে দিলেন। এখান থেকেই প্রমাণ দেখান ইউসুফ আলাইহিস সালাম কয়টা লক্ষণ করেছেন। গোটা আরব রাজ্য, বিশাল মিশর তৎকালীন সময়ে, সেই সময়ে সারা পৃথিবীর মধ্যে সভ্য ভদ্র একটি রাষ্ট্রের নাম হলো মিশর। এত সভ্য ভদ্র, এত শৃঙ্খলা সম্পন্ন কোন রাষ্ট্র সেই সময় ছিল না। এত শৃঙ্খলা সমৃদ্ধ একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের ভিতরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনলি 1%, একটি 10 বছরের শিশু বিক্রি হয়ে গেলেন। পরে ঘোষণা দেওয়া হলো যে ইউসুফকে আপনারা সবাই ক্রয় করতে চেয়েছিলেন, তিনি আজকে গোটা মিশরবাসীকে ক্রয় করে নিলেন। একটু বুঝাবেন আমাকে? ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করার জন্য গোটা মিশর পাগল ছিল। কি রাজা বাদশাহ, কি নিম্নের ফকির মিসকিন, সবারই একটাই টার্গেট ছিল, ইউসুফকে যদি কিনতে পারতাম তাহলে জীবনটা সার্থক হতো।
সুবহানাল্লাহ বলে। নবী রাসূল আলাইহিস সালামের নবুয়ত আর ওলিয়া উলিয়ার বেলায়েত যাদের মধ্য দিয়ে বের হয়, ওরা ছোটকাল থেকে আকর্ষণীয় হয়। ওনারা কখনো অসুন্দর মানুষ হন না। পৃথিবীতে এমন কোন নবী রাসূল আসেননি, পৃথিবীতে এমন কোন আল্লাহর ওলি ও হক্কানি আসেনি যারা অসুন্দর। বুঝতে পেরেছেন মুসলমান? বাতিল 72 ফেরকাত দেখবেন একবারে ইরানি সেই চামড়া ছিলা মানুষের মতো চকচকা ঝকঝকা ফলফলা, কিন্তু চেহারার মধ্যে নূর নেই, চেহারা যেন পুড়ে যাচ্ছে। কিন্তু সত্যিকার আল্লাহর ওলিদের পথে মানে কালো কুৎসিত কলাকার হলেও ওর চেহারার ভিতর থেকে নূর ফুটে বের হয়। এটাই সিম্পটম, এটাই তাওহীদ রিসালাত বেলায়াত এর পজিশন, বায়াতের পজিশনে তাওহীদ রিসালাত বেলায়াত আর আখিরাতের পজিশন, এইটাই সিম্পটম। তাওহীদ রিসালাত বেলায়াতের আওতায় যারা থাকবে তারা কখনো অসুন্দর মানুষ হবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুন্দর ছিলেন, সারা পৃথিবীর সবাই জানে। হয়তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অসুন্দর তখন কেউ ছিল না। যখন তিনি মুয়াজ্জিনুন নবী হলেন, আমার নবী যখন মুয়াজ্জিনুন নবী বানালেন, নবীজির মুয়াজ্জিন, সুবহানাল্লাহ বলবেন না? বেলাল রাদিয়াল্লাহু তাআলার চেহারার ভিতর থেকে নূর ছিটকে বের হতে লাগলো। কিন্তু মাঝখানে অসংখ্য সুন্দর সুন্দর মানুষগুলো, আবু জাহেল, আবু লাহাব, উকবা, সাইবা, মুগিরা, যারা সেই সময় শ্রেষ্ঠ স্থানে ছিল সৌন্দর্যের দিক থেকে, তাদের চেহারার মধ্যে একেবারে পোড়া, মনে করেন যে একবারে নূর নষ্ট হয়ে গিয়ে তারা ধ্বংসের পজিশনে গেল। তার চেহারা দেখলেই মানুষ বুঝতো এটা শয়তান। আপনি ভালো করে খেয়াল করবেন, পীর হোক ওলি আউলিয়া হোক, মুখস্থ রাখবেন এটা, পীর ওলি আউলা দাবিদার হোক আর মুন্সি হোক আর মৌলবি হোক আর দল হোক আর নেতা হোক আর খেতা হোক, ধর্মের নামে যে চলছে, খেয়াল করে রাখবেন তার চেহারা আপনাকে বলবে উনি ওলি নাকি শয়তান। কারণ এটা আল্লাহ প্রদত্ত একটা নীতি। সৌন্দর্য না দিলে সে নবুয়তের র্যাঙ্ক পায় না, সৌন্দর্য না দিলে সে বেলায়েতের র্যাঙ্ক পায় না। সুবহানাল্লাহ বলবেন না জুড়ে? এটা সৌন্দর্য, এটা আলাদা একটা পজিশন, এটা মালিকের পক্ষ থেকে দেওয়া হয়। সে কালো হতে পারে, তার শরীর কালো হতে পারে, কিন্তু তার চেহারা বলবে। এই জন্য আল্লাহর হাবিব বললেন, সাহাবায়ে কেরাম বললেন, মান হুমুল আউলিয়া, আল্লাহর বন্ধু, নবীরা তো সুন্দর, যেই যুগে যেই নবী আসে তার মতো সুন্দর মানুষ ওই যুগে আর কেউ থাকে না। আল্লাহু আকবার। আর আমার আখেরি নবীর পজিশন সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত, জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়া পর্যন্ত, পুরা জিন্দেগিতে গোটা জগৎ সংসারে আমার নবীর মতো সুন্দর মানুষ আর আসবে না। আল্লাহু আকবার বলেন। সেই সুন্দর মানুষের বিরোধিতা করেছে যে বাতিলেরা, তারা কি আসলে সুন্দর ছিল? না, আমি এটা বলতে চাইনি। বলতে চাচ্ছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাচ্ছেন যে পৃথিবীতে যখনই তুমি জিজ্ঞাসা করবে মান হুমুল আউলিয়া, কে আল্লাহর ওলি, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হুজুর আমরা তো নবী দেখলেই বুঝি। নবী দেখলেই না, রাগ করছেন বোধহয়, নবী দেখলে বোঝা যায় না? আজকে যদি আপনি আল্লাহর হাবিবকে দেখেন, আল্লাহর কসম, আপনার মন দিল যদি পবিত্র হয়, মন যদি কলুষিত হয়, তাহলে আপনি অন্যরকম দেখবেন, অন্যরকম দেখবেন। কিন্তু হুজুর তো আয়না, হুজুর কি নবুয়তের আয়না। আপনার নিজের চেহারা, আপনার নিজের মনের কি কলুষিত আছে, কি অপবিত্রতা আছে, এটাই ফুটে উঠবে নবীজির ভিতরে। কথা কি বুঝতে পেরেছেন? আসলে আয়না কিন্তু ময়লা নয়, আমার চেহারা ময়লা। হুজুরকে যদি ভালো দেখেন, সৌন্দর্যের প্রতীক দেখেন, আপনি আমার নবীকে চেহারা দেখলেই বুঝতে পারবেন হুজুরকে দেখা যায়। হুজুর নিজে বুখারীর হাদিসে বলেছেন, লা তামাসসুন নারু মুসলিমান মা রানি ওয়া রা মা রানি। ডাইরেক্ট হুজুর বলেছেন সেই ব্যক্তির জন্য ডোন্ট টাচ দেম হিলস, ডোন্ট টাচ দেম হিলস মানে সকল জাহান্নাম। জাহান্নামের এমন স্তর নেই, 7টি স্তর জাহান্নামের, এমন স্তর নেই, ডোন্ট টাচ দেম, তাদেরকে স্পর্শ করে পড়তে পারে যারা স্বপ্নে আমি নবীকে একবার ঈমানের হালে দেখেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিস, বানানো গল্প করি না আমি। হুজুর বললেন ডোন্ট টাচ দেম, হিলস কখনো স্পর্শ করবে না, জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না তাদেরকে। যারা, কোন মানুষগুলি, কোন মানুষগুলি? মার রানি,
মান যে বাজারা, র মানে দেখলো, চোখে দেখলো। কিতে দেখলো? কথা কয় না। র শব্দের অর্থ চোখে দেখা, আর নজর শব্দের অর্থ কি খেয়াল করবেন, র শব্দের অর্থ চোখ দিয়ে দেখা, আর নজর শব্দের অর্থ গবেষণার সূত্রে দেখা। দুটাই দেখা, কিন্তু একটা হলো নজর, গবেষণা করে দেখা, আরেকটা হলো সরাসরি দেখা। এটা নাম র বলা হয়। যেমন হুজুরকে বলা হয়েছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আমার বন্ধু, আপনি জানেন না, আপনি কি দেখেন নাই? এই দেখাটা চোখের দেখা। সুবহানাল্লাহ বলবেন না জোরে? হুজুর গবেষণা করতেই জাননি। আমার আল্লাহ নবীজি আমার কথাগুলি গবেষণার দরকারই নাই, আমি এমনিতে আপনার চোখ দিয়ে দেখাই দিছি। হুজুর পৃথিবীতে আসার 50 দিন আগের ঘটনা এটা। আসহাবে ফিলের ঘটনাটা হুজুর পৃথিবীতে গতানুগতিকভাবে আমেনা আলাইহিস সালামের মধ্য দিয়ে বের হয়ে আসার কত বছর আগে, কতদিন আগে? 50 দিন আগের ঘটনা। আমার আল্লাহ বলছেন আলাম তারা, আপনি কি চোখ মুবারক দিয়ে দেখেন নাই? ওই আমার নবী কি তখন 50 দিন আগে কোথায়? আম্মা জানের ভিতরে। কথা কনে দেখেন না, কোথায় বলেন না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, বিশ্বের শ্রেষ্ঠ পবিত্র নারী। আজকের কাফেরেরা তো কয় আব্বা আম্মা, নবীর আব্বা আম্মা বলে জাহান্নামী। বিশ্বের শ্রেষ্ঠ পবিত্র রেহেমের মধ্য দিয়ে আমার নবীকে পৃথিবীতে পেশ করা হয়েছে। বানানো গল্প করছি না, হুজুর নিজে বলেছেন আমার কোন পূর্বপুরুষ যাদের মধ্য দিয়ে আমি পৃথিবীতে এসেছি, কেউ কখনো মুশরিক ছিল না, নাপাক ছিল না, অপবিত্র ছিল না, বেঈমান ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এরা কি কয়? বর্তমান সময়ের জাহিল মুন্সিরা কি বলে? ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ মাও জাহান্নামী। তারা কাফের হয় মরছে। আপনারা কি বলেন? আপনারা তো তাই কন, তাই বলেন? বিপদে পড়বেন। নবীর মা বাবাকে জাহান্নামী যে বলে, সে নিজে জাহান্নামী। আমি এগুলা গল্প করবো না এখন, গল্প সময় নেই এখন। হুজুর বলেছেন আমার কোন পূর্বপুরুষ যাদের মধ্য দিয়ে আমার আল্লাহ পৃথিবীতে পেশ করেছেন, তারা কেউ অপবিত্র বা বেঈমান। এদিকে যাচ্ছি না। হুজুর মায়ের আম্মা জানের ভিতরে 50 দিন আগের ঘটনা। আমার নবীজিকে আল্লাহ বলছে আলাম তারা, খুব বোঝার চেষ্টা করবেন। আলাম তারা, আয় আমার বন্ধু, আপনি কি দেখেন নাই? এটা তারা মানে চোখ দিয়ে দেখা। কি দিয়ে দেখা? হুজুর তো মায়ের গর্ভে, চোখ দিয়ে দেখলো কেমনে? বলেন আমাকে, দেখাবেন তো? এটা তো আরে আশ্চর্য। আরে না মাতৃ গর্ভে, তাও ঠিক আছে। এখন না মক্কা শরীফেই হুজুর আছেন, মায়ের গর্ভে মানে মক্কাতেই আছেন। ঘটনা তো মক্কাতেই হচ্ছে। কিন্তু আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, এটা কখন? এটা হুজুর পৃথিবীতে আসার হাজার হাজার বছর আগে, আদ জাতির ঘটনা। হুজুর বলেন বন্ধু, আপনি কি নিজের চোখ মুবারক দিয়ে দেখেন নাই? আপনি কি নিজের চোখ মুবারক দিয়ে দেখেন নাই? আদ জাতির সাথে আপনার আল্লাহ কি ব্যবহার করেছে? নবী ব্যাপারে উল্টা পাল্টা বলো, বাতিল 72। তুমি নবী চিনো না বেটা, তুমি আল্লাহ চিনবা কেমনে? যে আল্লাহর পরিচয় দেয় তাকেই চিনো না, আল্লাহ চিনে ফেলছো? এতই সোজা? কথা কন না কেন? আল্লাহকে চিনে ফেলছে। তাওহীদ, তাওহীদ মানে একত্ববাদের আল্লাহ, আল্লাহ চিনে ফেলছে। কিন্তু রিসালাত নবী চিনে নাই। আর যে রিসালাতই চিনে না, সে বর্তমান সময় বা ইমাম মাহদী আলাইহিস সালাম, খুব খেয়াল করবেন, আমার কথাগুলি গবেষণামূলকভাবে বুঝবেন। যেই ব্যক্তি সরাসরি নবী চিনে না, রিসালাত চিনে না, সেই ব্যক্তি ইমাম মাহদী আলাইহিস সালাম সহ দুনিয়ার বেলায়েতের ওলিদেরকে কেমনে চিনবে? এই জন্যই বাতিল 72 ফেরকার মুন্সি, তাদের কাছে হক্কানি ওলিরা ভণ্ড। কারণ তাদের ভণ্ডামির সুরতটা হক্কানি ওলি নামক আয়নার, কথা বুঝতে পারতেছেন না? তাদের ভণ্ডামির চেহারাটা হক্কানি ওলি নামক আয়নার ভিতরে কি হচ্ছে? ধরা পড়ে যাচ্ছে। নিজের ভণ্ডামি প্রকাশ করে দিচ্ছে ওলিকে। আয়নাটা ভণ্ড, আমার চেহারার কালো, আয়নার দেখা যাচ্ছে, কয় আয়নাটাই কালো। আসলে সুর না মানুষ এটা।
ও নিজের চেহারা আয়নায় দেখতেছে, আয়নাকে কালো বলতেছে, আসলে আয়না কালো নয়, তোর চেহারা কালো। আল্লাহর হাবিব বলেছেন ডাইরেক্ট, আল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মিরআতুল লি উম্মতিহি ওয়াল মুমিনুনা মিরআতুল লি আখিহি। হুজুর বলেছেন সমস্ত নবী রাসূলগণ তাদের উম্মতের জন্য যেমন আয়নার মতো, গোটা জগতের ওলিয়া উলিয়া বেলায়েতের হক্কানি মুমিন যারা ওলিয়া উলিয়া সত্যিকারের মুমিন মুসলমান আল্লাহর ওলি যারা, তারাও দুনিয়ার সাধারণ মুমিন মুসলমানের কাছে আয়নার মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গল্পগুলি আমি করি না, আমার নবীর কথাগুলি শুধু প্রচার করি। সুতরাং নবী রাসূলকে যারা চেনে না, যারা তাওহীদ তাওহীদ করে দৌড়ায়, রিসালাতই চিনে না, সে ব্যক্তি উলিল আমরি মিনকুম বেলাত কি করে চিনবে? এই জন্য যুগের সাধারণ মানুষেরা সাবধান। যদি আপনি সত্যিকার ইসলাম পেতে চান, আশরাফ সিদ্দিকীর কাছে দরকার নেই, যে কোনো একজন হক্কানি ওলি বাছাই করেন। বায়াত ছাড়া পৃথিবীর কেউ আপনাকে হক পজিশনের ইসলাম দেখাতে পারবে না, দিতে পারবে না, অসম্ভব, ইম্পসিবল। ইটস মাই চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত বায়াতের কানেকশন ছাড়া সত্য ইসলামকে উপহার দিতে পারবে না। যদি পারত তাহলে নবীরাই পারতেন। নবী রাসূল আলাইহিস সালাম ডাইরেক্ট দাওয়াত দিয়েছেন, এসো বায়াত হও। কিসের উপর বায়াত? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, কুমু লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক নবীর দাওয়াত ছিল এটা, বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথাটা প্রত্যেক নবীর দাওয়াত ছিল। আর প্রত্যেক যুগের ওলির দাওয়াত হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া এই জগতে আল্লাহ পাক ছাড়া কোনো মাবুদ নেই, একত্ববাদের আল্লাহ। আর রিসালাতের ক্ষেত্রে আমার আখেরি নবীর চাইতে বড় কোনো নবী রসুল পৃথিবীতে আসেনি, আসবেও না। এ দুনিয়ার মানুষ, এই আমার আল্লাহ এবং নবীকে চিনতে হলে এসো, আমি আমার আল্লাহর পক্ষ থেকে প্রেরিত প্রতিনিধি, নবীজির প্রতিনিধি, আমি বেলায়েতের ওলি, আমার আল্লাহ দয়া করে আমাকে খেলাফতের পজিশন দিয়েছেন, আমার হাতে বায়াত হও, আমার নবী এবং আল্লাহকে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই আল্লাহর কোরআনের বাণী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ একটা বলে শেষ করে দিলে তাওহীদ প্রমাণ হয়ে যেত। কওলু লা ইলাহা ইল্লাল্লাহ যথেষ্ট, আর কারো দরকার নাই। কিন্তু আল্লাহ পাক বলেন আতিউল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নয়, ওয়া আতিউর রাসূল, আমার নবীকে মেনে নাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নাও। এটাই হলো রিসালাত। আল্লাহ পাক বলেন শুধু নবীর মেনে নিলে চলবে না, কিয়ামত পর্যন্ত নবী থাকবেন না। তিনি 63 বছর বয়স মোবারকে ইন্তেকাল করবেন। আমি আল্লাহর দিদারে মশগুল হবেন। কিয়ামতে ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে যে সারা পৃথিবীতে জঙ্গিপনা মুক্ত, দেশ জাতি ইসলামের ক্ষতি মুক্ত, উপকারযুক্ত খেলাফত আসবে। এই খেলাফতের ধারায় সত্যিকার ইসলাম যারা প্রচার করতে চাইবে, ওই মানুষগুলির একটা টার্গেট থাকবে, ওয়াউলিল আমরি মিনকুম, হক্কানি উলিল আমর ওলিয়া আউলিয়া। তাদের কাছে বায়াত হলে আল্লাহ এবং নবীর বায়াতের কানেকশন পাওয়া যাবে। এর নাম বেলায়াত। এর নাম কি? জোরে বলেন, এর নাম কি? সূরাতুন নিসা 59 নম্বর আয়াতের ভিত্তি। আমার আল্লাহ স্পষ্ট করে দিলেন, ওলিয়া আউলিয়ার বায়াত ছাড়া নবী রসুল, আল্লাহর নবী রসুলের কানেকশন মিলবে না। নবী রসুল কানেকশন মিলবে, আল্লাহ পাকের কানেকশন মিলবে না নবী রসুলের কানেকশন ছাড়া। কথা কি বুঝতে পেরেছেন? এগুলি বারবার আমি বলেছি। আমি বলতে চাই আজকের যুগের মানুষকে, সারা পৃথিবীর ইসলামের দিকে তাকাবেন, বায়াতের বিরোধী যেগুলি আগে প্রথম প্রশ্ন করেন, মাই ইয়ং জেনারেশন, where are you going? Come to my great Rasul Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. It's risalat. And ulil amri minkum haqqani wali awliya, it's belayat. You will must successful in this world and the grave and the heaven, no doubt. And you will must successful in this world and you will must get a tension-free life, hesitation-less life, frustration-less life. যত প্রকার টেনশন মুক্ত হতে চান, আমার নবীজিকে জিজ্ঞাসা করা হলো, হুজুর নবী তো চিনবো, ওলি কেমনে চিনবো? মনে আছে আপনাদের? কথা করে দেখেন, নবী তো চিনলাম, নবী দেখলেই চিনা যায় এটা নবী। আমি তার হাত থেকে অনেক দূর চলে এসেছি, আমি বায়াতের দিকে যাচ্ছি। বায়াতের কানেকশন বললে অনেক বড় হবে, সম্ভব হলে আমি সময় বোঝে আপনাদের বোঝার চেষ্টা করব। কিন্তু বায়াতের কানেকশনটা কোথায় আছে? কোরআনে নাই? কথা কনে
বায়াত শব্দের অর্থ কি? বায়াত শব্দের অর্থ হলো বিক্রি হওয়া। কি হওয়া আপনারা এটা জোরে কর না, কি হওয়া? বায়াত মানে কি? বায়াত হতে হবে একত্ববাদের, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই পজিশনের উপরে। এটা হলো তাওহীদ। এটা কি? এই শেষ। ওয়াতিউর রাসূল, নবীজির কাছে বায়াত হতে হবে শ্রেষ্ঠ নবী হিসাবে। এটা রিসালাত। ওয়া উলিল আমরি মিনকুম, হক্কানি ওলি খুঁজে বের করতে হবে কোন ওলিটা দলের স্বার্থে বিক্রি হয়নি, ব্যক্তি স্বার্থে বিক্রি হয়নি, আল্লাহ এবং নবীর ব্যাপারে কারোর সাথে কম্প্রোমাইজ করে না, কারো দুশ্মনী কোনো ক্ষতি করে না, দেশ জাতি ইসলামের ক্ষতি করবে না, সঠিক ইসলামের উপর প্রতিষ্ঠিত থেকে আল্লাহর জমিনে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জঙ্গিপনামুক্ত খেলাফতের পক্ষে দাওয়াত, জিহাদ ও বায়াত ভিত্তিক সত্যিকার ইসলামের পক্ষে কোন ওলি, ওই ওলিকে খুঁজে বের করতে হবে। খোঁজাটা দায়িত্ব দিয়েছে আল্লাহ, খুঁজে বের করতে হবে, তারপর বায়াত হতে হবে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এই বায়াতটা হলো হক্কানি উলিল আমর, ওলিয়া উলিয়ার বায়াত। এই বায়াতের কানেকশন কোথায় যাবে? আল্লাহ ঘোষণা দিলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। কি কথা, কথাটা দেখেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কোরআনের বাণী হলো আল্লাহর কুদরতি হাত। এটা নবী গো, ইমাম মাহদী আলাইহিস সালাম থেকে শুরু করে যত ওলিয়া ওলিয়ার হাত আপনি নবী পর্যন্ত পৌঁছাবে, আপনি আখেরি নবী পর্যন্ত পৌঁছাবে। এই বায়াত, এটা নবীর হাতে বায়াত নয়। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর কুদরতি হাতে তারা বায়াত। হিসাবটা খেয়াল করছেন? আল্লাহ বলতেছেন, ইন্নামা ইউবাইউনাল্লাহ। আল্লাহ কিন্তু বলতে পারতেন যে কোরআন মানলো, যে হাদিস মানলো, কথা বোঝার চেষ্টা করেন, সে ব্যক্তি আমি আল্লাহর বায়াত পেয়ে গেল। আল্লাহ বোঝাচ্ছেন কোরআন মানার দাবি করবে কাদিয়ানিও, কিন্তু কোরআন মানে না, ওরা দলের বায়াত। কোরআন মানার দাবি করবে শিয়াও, মুতাজিলা, ওহাবি, খারেজি, মুদাসসিমা, মুশাব্বিহা, মুতাজিলা, যাবতীয় দুনিয়ার বাতিল 72 ফেরকা সবাই কোরআন আর হাদিস মানার দাবি করবে সত্য, কিন্তু ওরা বায়াত তাদের দলের কাছে। আমার আল্লাহ বুঝালেন, এই জন্য কোরআনের কথা বললাম না, বললাম নবী গো, আপনার হাত মুবারকে যাদের হাত পৌঁছে গেল, দেখেন হাত, হাত কি? আপনার হাত মুবারকে যাদের হাত পৌঁছলো, ইমাম মাহদী আলাইহিস সালাম থেকে বেলায়েত শেষ হয়ে যাবে। ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালাম, এখান থেকে বেলায়েত শেষ হয়ে যাবে, পৃথিবীর ধ্বংসের পজিশন আসবে। ইমাম মাহদী আলাইহিস সালাম এবং হযরতে ঈসা আলাইহিস সালামের এই বায়াতটা আপনি নবী পর্যন্ত পৌঁছবে। কেন? ইমাম মাহদী বায়াত হবেন আরেকজন ওলির হাতে, ওই ওলির হাত আরেক ওলির হাতে, ওই ওলির হাত আরেক ওলির হাতে, ওই ওলির হাত একজন সাহাবীর হাতে, ওই সাহাবীর হাত আবু বকরের হাতে, আবু বকরের হাত আপনার হাতে, আপনার কুদরতি হাত আমার কুদরতি হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কুদরতি খেলা দেখেন। এখানে কিন্তু আল্লাহ বলেন, কোরআন যে মানলো, হাদিস যে মানলো, সে আমার কাছে বায়াত হয়ে গেল। তাহলে কাদিয়ানিও বলতো আমি ঠিক আছে, ব্যাখ্যা না উল্টা পাল্টা করছি, কোরআন তো মানি, কথা কানে দেখে, ব্যাখ্যা না উল্টা পাল্টা করেছি, হাদিস তো মানি। ওরাও বলতো যে আমরা বায়াত, আমরা হক পথে আছি, কিন্তু আমার আল্লাহ সিস্টেম করে দিলেন, আপনার হাত মোবারকে যাদের হাত পৌঁছলো, এখন বাতিল 72 ফেরকা বলেন তো আপনারা, আপনি আজকের ইয়ং জেনারেশন, আপনার এক পায়ে হাত দিব, আপনি টিভির মুন্সিদের লাইক করার আগে, সাবস্ক্রাইব করার আগে, আপনি তার অবস্থা বোঝার জন্য যদি কোনো কারণে লাইক করতে হয়, সাবস্ক্রাইব দিতেও হয়, যখন দেখবেন সে নবীর দুশমন, ওলিয়া উলিয়া দুশমন, মুহূর্তের মধ্যে আনসাবস্ক্রাইব করা এবং ডিসলাইক করা আপনার ফরজ হয়ে যাবে। ফরজ, ইটস ইওর ডিউটি। যদি আপনি আল্লাহর জন্য প্রেম করে থাকেন, আর যদি শয়তানের জন্য প্রেম করে থাকেন, তাহলে খুশি, জি ভাই, আপনি আর আমি দুইজনে সুরে সুরে মাসকুতো ভাই, যা বলবেন তাই ঠিক আছে ভাই, সব সুবিধা ভাগ করে খাই আর আল্লাহর নাম করে জাহান্নামে চলে যায়। এটা আলাদা কথা। আপনি লাইক দেন, পাইকারি দেন, প্রয়োজনে বউ বাচ্চাকেও দেন, কথা কোনো দেখেন, আপনি সবই পারবেন। যে ব্যক্তি আল্লাহ বিরোধী শক্তিকে লাইক করতে পারে, যে ব্যক্তি জেনে শুনে আল্লাহ এবং নবী বিরোধী শক্তিকে
আপনার সাবস্ক্রাইব করতে পারে, ভিউ করে তাকে তার প্রতি খুশি থাকতে পারে, সেই ব্যক্তি সে তার জীবনের সব অস্তিত্ব বিলিয়ে দিতে পারে শয়তানের জন্য। কথা ঠিক না বা ঠিক? এটাই তো হচ্ছে আজকে যত বাতিল ৭২, যত জঙ্গি সন্ত্রাসের জন্য মানুষ জীবন দিয়েছে, ওরা তো এইটাই বুঝেছিল যে আমার হুজুরের জন্য দিলে আল্লাহ পাবো। আসলে কি আল্লাহ পাওয়ার জন্য? এটা ভুল হয়ে গেছে, এটা ভুল। আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না, শুধু এটুকু বলি, মুহররমুল হারাম মাস সামনে। এই মুহররমুল হারাম হলো আশুরার একটি মাস। হুজুর বলেছেন আশুরা এমন একটি দিন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সালাতাল্লাতি ক্বাবলা। আশুরার দিনের রোজার এত গুরুত্ব আল্লাহ দিয়েছেন। হুজুর বলেছেন আশুরার রোজা হচ্ছে তার পূর্ববর্তী 1 বছরের পুরা জীবনের গুনাহ মাফ, একটি রোজা। হুজুর আবার বলে, মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিমের হাদিস। কেন আশুরার গুরুত্ব এত, তা তো জানা দরকার। কথা বলেন না কেন? আশুরার গুরুত্ব এত কেন আশুরার গুরুত্ব এত বেশি? আমি এটা নিয়ে আলোচনা করবো যদি আমার আল্লাহ তৌফিক দেন সামনে জুমাতে। আশুরার গুরুত্ব এত বেশি কেন দিলেন আল্লাহ? হুজুর বলেছেন, আল্লাহ পাকের হাবিব মুসলিম শরীফের হাদিসে বলেন, রমজান মুবারকের পরেই সিয়ামে ইয়াউমে আশুরার রোজাটা আহাব্বা ইলাল্লাহি বাদা রমাদানাল মুবারক। রমজান মুবারকের রোজার পরেই সবচাইতে প্রিয় রোজা হলো আল্লাহর কাছে আশুরার রোজা। একটু চিন্তা করেন তো, কেন এর গুরুত্ব এত বেশি? এখানে কি হয়েছে? এই দিনটা এত গুরুত্ব কেন? আজকে আশুরা নিয়ে আলোচনা মুন্সিরা করে না। আশুরা নিয়ে কথা করে কয় মুহররমের তোয়ারক খাওয়া শিরক, দাড়ি চুলকারা কয় মুহররমের তোয়ারক শিরক, আর ওর বাপের কুলখানি খাওয়া হলো ফরজ। ওলিয়া উলিয়ার ক্ষেত্রে, ওলিয়া উলিয়াদের ব্যাপারে তাদের বিশুদ্ধকার। মুহররমুল হারাম মাস নিয়ে মুন্সিরা, বর্তমান সময়ের বাতিল ৭২ ফেকার হুজুরেরা, এরা বেশি আলোচনা করে কি নিয়ে? বেশি আলোচনা করে হযরত দাউদ আলাইহিস সালাম গুনাহ করেছিলেন, ক্ষমা চাইছে। এগুলা আলোচনা, এগুলা হলো মুনশিকের আলোচনা। এই 22 নম্বর মুনশিকের আলোচনা এগুলা। হযরত আদম আলাইহিস সালাম ভুল করছিল, তাই ক্ষমা চাইছে। এরা আশুরার দিন। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছে আশুরার দিন। ইউনূস আলাইহিস সালাম ভুল করেছিলেন, জুলুম করেছিলেন, তাই তিনি এই দিন মুক্তি পাইছে। এটা আশুরার দিন। মানে যত নবীদের উপর মিথ্যা অপবাদ দেওয়া, হাদিসের ব্যাখ্যা বুঝতে না পেরে মিথ্যা অপবাদ দিয়ে নিজে বেঈমান হওয়া, আর মানুষগুলিকে, ভক্তগুলিকে বেঈমান বানানোর একটা হাতিয়ার হিসেবে এই আশুরা মিনাল মুহররমকে আলোচনার বিষয়বস্তু বানায় বাতিল ৭২। আর আমাদের আলোচনা ওলিয়া উলিয়া আলোচনা হবে কি করে রহমতের নবীদেরকে সেভ করা যায়, কি করে সাহাবায়ে কেরামকে সেভ করা যায়, কি করে আল্লাহর কুদরতকে আসর মুক্ত রাখা যায়, কি করে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসকে আসর মুক্ত রাখা যায়। লাস্টে ফিনিশিং এ বাতিল ৭২ ফেরকা বলবে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তো ভক্ত না, হুসাইন রাদিয়াল্লাহুর পক্ষে বলতে গিয়ে এজিদের বিরুদ্ধে বললে ঈমান থাকবে না, কারণ এজিদ ভালো মানুষ ছিলেন, এজিদ রহমতুল্লাহ আলাইহি। বাতিল ৭২ ফেরকার কেতাবেও পাবেন, এদের কথা তো পাবেন, এজিদের বিরুদ্ধে যাওয়া যাবে না। তার মানে কি? হায় হায়, আমার বাপের পক্ষে যাওয়া যাবে না, ইবলিসের পক্ষে যাওয়া লাগবে। এদের ব্যাপারটা এটা, এদের ভাষাটা এটা, এদের ভাষা এইটাই। এজিদের পক্ষে, হুসাইনের পক্ষে নিয়ে বাতো বাড়াবাড়ি করা যাবে না, এজিদের বিরুদ্ধে বলা যাবে না। এজিদ পাকা মুসলমান ছিল। আজকের যুগেও যদি আজকে পাকা একটা মুসলমান নামে, একবার আসমান থেকে নামছে, নামে বলতেছে আনা মুসলিম, আমি উত্তম একজন মুসলমান, আমি মুশরিক না, আমি কাফের না, ওই মুসলমানটা নামে যদি বলে, কষ্ট হচ্ছে আপনাদের না? যদি বলে যে হাসান হোসেনক মারা ঠিক আছে, আপনি কি বলবেন? এটা মুসলমান না শয়তান? এই জ্ঞানটুকু আজকের মানুষের নাই, যার কারণে 2 নম্বর মুন্সিরা এজিদের পক্ষে নেওয়ার পরেও ওদের পক্ষে ওকালতি করে, সাবস্ক্রাইব করে, লাইক দেয়, পাগল হয়ে যায়। 1.5 নম্বর মানুষ, জ্ঞান নাই, বোধ নেই, পাগল গোষ্ঠী।
আপনাকে আল্লাহর পাগল হতে হবে, আপনাকে নবীর পাগল হতে হবে। 2 নম্বর মুন্সির পাগল হওয়া যাবে না, এমনকি আশরাফ সিদ্দিকেরও পাগল হওয়া যাবে না। যতক্ষণ আশরাফ সিদ্দিকী আল্লাহ এবং নবীর পক্ষে থাকবে, ততক্ষণ তার পাগল মানে আপনি আল্লাহ এবং রাসূলের পাগল। আর আল্লাহ এবং রাসূলের পক্ষে যতক্ষণ থাকবে না, তখন আশরাফ সিদ্দিকের পক্ষ নেওয়া মানে আপনি শয়তানের পাগল। এটা বুঝতে হবে। আপনি বুঝছেন না, বুঝতে ভুল হচ্ছে। আজকে আমরা ভুলে যাচ্ছি সঠিক ইসলামের বারোটা, আমরা ভুলে যাচ্ছি। আমি কি বুঝাবো? এই আশুরার মুহররম উপলক্ষে আমার অনেক কথা রয়েছে। এই কথাগুলির মধ্য থেকে প্রথম কথা হলো, নবী রাসূলরা তওবা করেছে। এই কথাটা এরা প্রথম তোলে মুন্সিরা। ভুল যদি না করে তাহলে তওবা করে? আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহর নবী তো ওহী দ্বারা নিয়ন্ত্রিত, এটা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেননি? কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন, the speaking of your great Rasul Muhammad sallallahu alaihi wasallam as well like speaking of Allah. It's maybe wahi matlub, that means Quran, or it's maybe wahi ghair matlub, that means hadith. It's speaking of Allah, Allah speaking. He is an exceptional person and highest degree from Allah without all masters in this world, and he is an exceptional and ideal master of all great scientists, all great science from first generation to the day of judgment, no doubt. Allah speaking, Muhammad sallallahu alaihi wasallam is an exceptional student of your Allah, and your Allah is an exceptional master of your akhir Nabi Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha allamahu shadidul quwa. Ayat Sharif number 3 and 4 and 5 in Surah An-Najm at the part of 27, Surah number 53 in Quran Sharif Makkiyah. আল্লাহ স্পিকিং, আল্লাহ পাক বলেন, আমার নবীর ব্যাপারে ভুল ধরতে যেও না। আমার নবী একটি কথাও নিজে বলেন না, যা আমি বলাই, যা আমি করাই, তাই তিনি বলেন, তাই তিনি করেন। একটু বোঝেন তো, আপনি আমাকে বুঝাই দেবেন। আমি যা বলাই তাই তিনি বলেন। কথা বুঝতেছেন আপনারা? সূরা নজমের 3, 4, 5 নম্বর আয়াত খুললেই পাবেন, 27 নম্বর পারা, 53 নম্বর সূরা, সূরা নজম। আমার আল্লাহ বলেন, আমার নবী একটি কথাও বানিয়ে বলেন না। নিজের ইচ্ছা মতো যে কথা বলা হয় এটা ভুল হতে পারে, আল্লাহর বলা ভুল নয়। কথাটা বোঝার চেষ্টা করবেন। নিজে ইচ্ছা করে যে কাজ করা হয় সেটা ভুল হতে পারে, শয়তান ধোঁকা দিতে পারে। যেখানে আল্লাহ বলেন আমি করাই, আমি বলাই, তাই নবী করেন, তাই নবী বলেন। এখন আপনি যদি বলেন নবী ভুল করছে, ভুলটা গেল কার? ভুলটা হলো কার? আল্লাহর ভুল হয়েছে এই আকীদা যে মুমিন পছন্দ করে, এই মুমিন, এটা মুমিন না কাফের? একটু চিন্তা করবেন। এরা কয় যে নবী ইনশাআল্লাহ কয় ভুলে গেছে। কি বলবো আমি, ওয়াজও করে, কেতাবও লেখে, নির্লজ্জ বেহায়ার জাত। কেতাবও লেখে, ওয়াজও করে। এমনকি বাংলাদেশের শিক্ষা বোর্ডকে আমি সম্মান জানাই, আপনারা যদি ভালো মানুষ হয়ে থাকেন, আগে হাদিসগুলি দেওয়ার আগে যাচাই করবেন এটা আমার নবীর বিরুদ্ধে যাচ্ছে কি না। তা না হলে কিন্তু গজবে পড়বেন, সাবধান। বাংলাদেশের একটা সিলেবাসে দিয়েছে, সম্ভবত ক্লাস 4 এর সিলেবাস, সোসেজদার হুকুম। সোসেজদার হুকুম দেখা দিয়ে গিয়ে বলছে, আল্লাহর নবী একদিন ভুল হয়ে গেল নামাজে। হুজুর নামাজের বাইরে এসে বলতেছেন, আমি তোমাদের মতো মানুষ, আমারও ভুল হতে পারে, আমার যদি ভুল হয় তোমরা সংশোধন করে দিও। এই ধরনের হাদিস দিতে গিয়ে আগে দেখতে হবে এই হাদিসটা এর ব্যাখ্যা কি। এর ব্যাখ্যা যতক্ষণ পর্যন্ত আপনি সাবমিট না করবেন, ততক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে এটা দেওয়া মানে মানুষকে বেঈমান করার চিন্তা করা। সোহসেজদা কি বলবো আমি। যে নবীর ব্যাপারে আমার আল্লাহ বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। শাদীদুল কুওয়া।
যেই নবীজির ব্যাপারে বলেন আমার নবী একটি কথাও বানিয়ে বলেন না, একটি কথাও তিনি নফসের গোলামি করে করেন না। যদিও হুজুরের নফস মুবারক কমপ্লিটলি আল্লাহর কুদরতের সাথে দায়বদ্ধ, তারপরেও আল্লাহ ঘোষণা দিচ্ছে আনিল হাওয়া। হাওয়া শব্দের অর্থ কি? নফস। নফসের গোলামি করে হুজুর কোনো কথা বলেন না। হুজুর বলেন কি? আমি আল্লাহ যা বলাই, আমি আল্লাহ যা করাই, ইল্লা ওয়াহয়ুই ইউহা, যা আমি ওহি করি, ওহি দিয়ে কথা বলাই, ওহি দিয়ে কাজ করাই, আমার নবী তাই করেন। যদি তোমাদের দৃষ্টিতে, তোমরা তো ভুলের মানুষ, তোমাদের দৃষ্টিতে যে নবীর মধ্যে ভুল দেখা যায়, বুঝবে তোমাদের ভুল নবীর আয়নার মধ্যে দেখা যাচ্ছে। কথাগুলি বোঝা যাচ্ছে নাকি? নবীজি ভুল করবেন না, নবীজির আয়নার ভিতরে তোমাদের ভুল। হুজুর এটা এই কথাটা বলার আগে বলেছেন। হুজুর বললেন যে তোমাদের ভিতরে এমন লোক রয়েছ, নামাজের ভিতরে তেলাওয়াত আমার সাথে সাথে তেলাওয়াত করতেছ আর কারাকারি করতেছ আমার ইয়া নিয়ে। আমি বুঝতে পেরেছি তোমাদের কারণে আমার নামাজের রাকাত এদিক সেদিক হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওহী নাজির হলো, বন্ধু আপনি কেন ভুল করবেন? কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা যদি নামাজের ভিতরে কোনো ভুল করে ফেলে, তারা তো নবী না, তারা তো নবী নয়, তারা তো ওহী দ্বারা নিয়ন্ত্রিত নয়। শয়তান নামাজের ভিতরেও ধোঁকা দিতে পারে, শয়তান জিকিরের মধ্যে ধোঁকা দিতে পারে না। আল্লাহু আকবার বলে। একদিকে নামাজের ভিতরে শয়তান ধোঁকা দিতে পারে, প্রমাণ হয়ে গেল। শয়তান ধোঁকা দেয় বলেই নামাজের মধ্যে মন স্থির থাকে না, মন এদিক যায় সেদিক যায়। কালীতলা বাজারে বড় মাছ দেখেছেন, পকেটে টাকা নেই, কিনতে পারেন নাই, নামাজে দাঁড়াইছেন, খালি মাছের কথা মনে পড়বে, ইস কিনতে পারবেন না। সুন্দর একটা মহিলা চোখে পড়েছে, নামাজের ভিতরে দাঁড়িয়ে মহিলার কথা চোখে পড়বে, কারণ কে স্মরণ করে দিচ্ছে? একটু জোরে বলেন না মুসলমান, কে স্মরণ করে দিচ্ছে? আপনার নামাজটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। আল্লাহর বন্ধু বলেন, এই সময় মানুষটা যদি আস্তে করে আল্লাহমুখী হয়ে যায়, হায় হায় আমি ভুল করতেছি, নামাজের মধ্যে মালিককে সামনে রেখে কি চিন্তা করতেছি, ফিরে আসার চেষ্টা করলো, নামাজ তো হবেই হবে, জিহাদের সওয়াব পেয়ে যাবে। আল্লাহু আকবার বলুন। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর বন্ধু আখেরি নবী হলেন আমাদের মডেল, আমাদের আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ দিয়ে স্পষ্ট করে দিয়েছেন, দুনিয়ার মানুষেরা রে, আমার নবী হলেন তোমাদের একমাত্র আদর্শ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত, 33 নম্বর পারা, 33 নম্বর সূরা, 22 নম্বর পারা, 21 নম্বর আয়াত স্পষ্ট করে দিলেন, ও দুনিয়ার মানুষ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমার আখেরি নবীকে আমি তোমাদের জন্য উত্তম আদর্শ বানালাম। আমার নবীজির আদর্শ হবে গ্রহণযোগ্য আদর্শ। ওই মানুষগুলো, যে মানুষগুলি কি, কারা, কাদের জন্য আদর্শ হবে আখেরি নবী? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কাদের জন্য আদর্শ হবে? লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য অবশ্যই রাখলাম, ফি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের মধ্যে, উসওয়াতুন হাসানা, গ্রহণ করার মতো আদর্শ, মেনে নেওয়ার মতো আদর্শ, লিমান কানা ইয়ারজুল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর দিদার চায়, আল্লাহর দিদার পেতে চায়, সুবহানাল্লাহ বলেন। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, আখিরাতে মুক্তি পেতে চায়, আর তাদের কানেকশন হবে ওয়া যাকারাল্লাহা কাসীরা, তারা বেশি বেশি আল্লাহর জিকির করবে। মুসলমান বাবাজি আমার, প্রমাণ হয়ে গেল জিকির ফিকির ছাড়া নবীকে সঠিক আদর্শ মানা সম্ভব নয়।
জিকির ফিকির করলে শয়তান পালিয়ে যায়। হুজুর বুখারীর হাদিসে বলেছেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম, বনি আদমের কলবের উপরে শয়তান বসে থাকে, নামাজের মধ্যেও ধোঁকা দেয়। ইদা যাকারাল্লাহ, যখন আল্লাহর জিকির করে খনাস শয়তান পালিয়ে যায়। ওয়াইজা গফালা ওয়াসওয়াস, যখন আল্লাহর জিকির থেকে নিজেকে মাহরুম করে শয়তান এসে তাকে ধোঁকা দেয়। নামাজের ভিতরে যদি আল্লাহর জিকির তার মধ্যে না থাকে শয়তান ঢুকে ধোঁকা দেয়। এই জন্য নামাজ যদি শান্তিপূর্ণ পড়তে চান, নামাজের মধ্যে যদি শয়তানি ওয়াসওয়াসা থেকে মুক্তি পেতে চান, ওয়া যাকারাল্লাহ কাসীরা, জিকিরকারী আল্লাহর বান্দা তাদের বায়াত হতে হবে। নামাজ যদি নামাজের মতো পড়তে চান, নামাজের মধ্যে যদি হুজুরি কলব নিয়ে আসতে চান, নামাজের ভিতরে যদি এক আল্লাহর জন্য নামাজ পড়তে চান, আপনাকে প্রথমে জিকিরওয়ালা মানুষ খুঁজতে হবে। কারা আল্লাহর জিকির করে? সে জিকির আবার কেমন? জিকির করতে করতে মহিলা পুরুষ একাকার? ওটা তো আগেই জিকিরের বিরুদ্ধে চলে গেল। হালাল হারাম তমিজ না করলে সেটা জিকির হবে না। সত্যিকারের জিকির যে ওলিরা করবে, জিকিরের মধ্যে অবশ্য ছবি ভিডিও করা যাবে, জিকিরের মধ্যে মহিলা পুরুষ একাকার হয়ে যাবে, জিকির করতে করতে নাচতে 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 কাপড় খুলে ফেলা যাবে, নাউজুবিল্লাহ। জিকির করতে করতে টান দিতে দিতে শেষ পর্যন্ত দড়ি দিয়ে সাইমানার উপর যায় বাদুরের মতো ঝুলবে, এটা জিকির। জিকির করতে করতে পীর সাহেব ধরে ফালাচ্ছে, ওই চরমনার কথা কোনা দেখেন, চরমনার উজানি দেখবেন, জিকির বলে করতে করতে পিসাব ধরে ফালায়, পিসাব ধরে আসার মারতেছে, পিসাব করছে, ওর মধ্যে ফয়েজ ঢুকে গেছে, এমন ফয়েজ ঢুকছে যে পিসাব আসার মারতেছে। কি পাগলের গোষ্ঠী! তোমাদের আল্লাহ জিকির করাচ্ছে না, শয়তান করাচ্ছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জিকির ছাইমানার যা উঠে যায় খালি বাদুরের মতো ঝোলা, চরমনায় গুপ বলে খালি ঝোলে। আমি কইছি কারেন্টের তারও ঝোলে না কেন? কারেন্টের তারে ঝুললেই তো বুঝি যে তোমরা হক পথে আছো। পাগল ছাগল মানুষকে দেখাও, রিয়া মানুষকে দেখানো হচ্ছে। মসজিদে মসজিদে যা জিকির করে আল্লাহ ইল্লাল্লাহ, কি কয় আল্লাহ জানে, জিকির পাঠি। আমি কি কয় ইল্লাল্লাহ মানে তো আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কে ওর বাপ? ইল্লাল্লাহ আসলেই ভিতরে থাকবে লা ইলাহা। সুবহানাল্লাহ বলবেন না জোরে? লা ইলাহা উজ্জ রয়েছে, ইল্লাল্লাহ হচ্ছে জাহির আর লা ইলাহা হলো বাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বাতিন, তাকে দেখা যায় না, এজন্য যুগ গোপন রাখা হয়েছে, কিন্তু ভিতরে কি থাকবে? লা ইলাহা। আর এদেরটা কি? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। লা ইলাহা কখন কয়? কথা কোনা দেখেন কি হলো, কি জিকির এটা? আল্লাহ ছাড়া পাকা মার্কা, আল্লাহ ছাড়া বাতাস খাও, আল্লাহ ছাড়া পীরক ভোট দিলে নবী ভোট পাবে। হ্যাঁ কি ইল্লাল্লাহ? এই ইল্লাল্লাহ জিকির দিয়ে মসজিদ একদিকে তাবলীগী দল ইলিয়াসের তাবলীগ দিয়ে মসজিদ ভরাইছে, আরেকদিকে চুরমুনাই গ্রুপ ইল্লাল্লাহর জিকির দিয়ে করছে আমরা জেকের পার্টি। আসেন ভাই, যোগ দেন ভাই, ফিসাবিল্লাহ যান ভাই, আমাদের পীরক ভোট দেন ভাই, নবী ভোট পাবে। বর্তমান যুগের সবচাইতে বড় কাদিয়ানি বর্তমান সময়ের চরমনায়ের পীর এবং তার গোষ্ঠীরা, সবচাইতে বড় কাদিয়ানি। এরা নবীর দুশমন, তাদের পীরকে ভোট দিলে নবী ভোট পাবে। তাহলে ওরা এই যুগের নবী? ভোট দিব আমি পীরকে, আর পাবে নবী? যদি বলতেন আমার পীরের হাতে হাত দিয়ে বায়াত হলে নবীর হাতে মিলবে, এটা আমি মানতাম। কত বড় স্পর্ধা! এরা ওয়াজের ভিতরে বলবে, এই চরমনাই বাহিনী বলবে, জামাতি বাহিনী বলবে, জঙ্গি সন্ত্রাসী বাহিনী বলবে, যারা ধরো আর মারো, আগুন জ্বালাও, অমুকের চামড়া তুলে নিব আমরা, মুসি বাহিনী। হ্যাঁ কি কথা বলে, চামড়া তো তোলে মুসিরা, তাও বকরির, এরা তোলে মানুষের। অমুকের চামড়া তুলে নিব আমরা, অমুকের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। কেরে তোর বাপের কিছু হলে মানুষের ঘরে আগুন লাগাবে, তোকে এই অধিকার দিল কে? তোর বাপের কিছু হলে তোর বাপের গায়ে আগুন লাগা। অমুকের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, কি স্লোগান! এটা কাফেররা দিতে পারে, মুমিন দিতে পারে না। এরা এগুলা স্লোগান দিয়ে মানুষকে ধোকা দেয়, জিকির করে ইল্লাল্লাহ জিকির, আমরা জিকির পাঠি, দাওয়াত দিচ্ছে আরেকদিকে, কত দাওয়াত।
দাওয়াতের মূল একটাই কথা, আমাদের ভোট দাও, নবী ভোট পাবে। আচ্ছা আপনারা বলেন তো, আমার নবী কোন যুগে কোন মার্কার দাঁড়াইছিল? এদেরকে জিজ্ঞাসা করবেন মার্কাটা কি ছিল, পাকা মার্কা নাকি কি কয় না কথা কয়, তবে দাঁড়িপাল্লা মার্কা ছিল। কি মার্কা ছিল? নৌকা। হ্যাঁ, নৌকালা তো কয় না, নৌকালাও কয় না, ওই হাতুড়ি মার্কা দাসদ বাসদ নাস্তিকেরাও কয় না, আবার ধানের শীষ বিএনপিও তো বলে না যে আমাদের ভোট দিলে নবী ভোট পাবে, বলে? এরা বলে যেটা রাজনীতি, রাজার নীতি, রাজনীতি করি ভাই, তাই ভোট চাচ্ছি। আর এরা কয় কি, কয় আমাদের ভোট দিলে নবী ভোট পাবে। কত মারাত্মক রাগ হয়ে যাচ্ছে, রাগ হয়ে গিয়ে আমার বিরুদ্ধে একটু গরম ভাত বেশি করে খায়। আমার কোনো আপত্তি নেই, আমি আপনাকে ব্যবসা করতে চাই না, আমার দায়িত্ব শুধু আপনাকে সত্যটা বুঝিয়ে দেওয়া। দেখা হবে মালিকের কাছে, সব অডিও ভিডিও হয়ে যাচ্ছে, কুদরতি ভিডিও। এই জন্য আমরা ভিডিও করি না, কারণ কুদরতি ভিডিও আল্লাহ করে, আমি কেন ভিডিও করবো যাবো? আমার আল্লাহ সুরত সৃষ্টি করে, আমি তো সুরত সৃষ্টি করব না। এই জন্য আল্লাহ কুদরতি অডিও ভিডিও করছেন। ইনশাল্লাহ দেখা হবে কি আমাদের দিন। আশরাফ সিদ্দিকী তো বলেছিল, তুই তো তোর হুজুরের নেংটি ধরছিলি, এখন কই যাবি? কয় আল্লাহ তখন তো বুঝি নাই। আল্লাহ কয় বুঝিস না, এখন ওদের সাথে জাহান্নামে যা। এটা আপনি সেদিন আল্লাহ কাছে জবাব দেবেন। আমার দায়িত্ব সত্যটা জানিয়ে দেওয়া, আর আমি সত্য বলছি না এমন বাপের হালাল সন্তান হলে আসেন আমার কণ্ঠরোধ করেন, বলেন হুজুর আপনি সত্য বলতেছেন, আপনি মিথ্যা কথা বলতেছেন, আপনি বর্তমান সময় মৌলবীদের পিছিয়ে রাখছেন। আমি আল্লাহর কসম করে বলছি, আমি কোনো মৌলবী মুন্সি বা দুনিয়ার কোনো মানুষের বিরোধী নই, আমি বিরোধী আমার আল্লাহ এবং নবীকে যদি উল্টা পাল্টা করে কেউ মেলায় আর মানে, আর অন্যকে মানায়, নিজে বেঈমান হয়, অন্যকে বেঈমান বানায়, তাদের বিরুদ্ধে কথা বলা আমার জন্য ফরজ। কারণ আলেম ওলামা পীর সাহেব ঠিক হওয়া মানে তার অনুসারীরা ঠিক হয়ে যাওয়া। আলেম ওলামা পীর সাহেব বা মসজিদের ইমাম ঠিক হওয়া মানে ওই মসজিদের সমস্ত মুসল্লির সিংহভাগ আল্লাহওয়ালা হয়ে যাওয়া। এরা যদি উল্টাপাল্টা হয়ে যায়, মানুষ সব উল্টাপাল্টা হয়ে যাবে। এই জন্য হুজুর বলেছেন একটা টাইমের কথা, হুজুর বলেছেন এক কথায়, যেমন একটা টাইম আসতেছে, ইয়াতুনা আলান নাসি জামান, এমন একটা যুগ আসতেছে, সময় আসতেছে, ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ, মসজিদ ভরে মুসল্লি পাওয়া যাবে, ওয়া লাইসা ফিহিম মুমিন, ওদের মধ্যে একজন মুমিন পাওয়া যাবে না। কি মসজিদের মধ্যে কি কাফের ঢোকে না? কথা দেখেন না, এইখানকার হিন্দু বাহিনী মসজিদ ঢুকবে, ইহুদিরা ঢোকে, খ্রিস্টানরা ঢোকে, কে ঢোকে? তবলিগিরা ঢোকে, চোরমোনারা ঢোকে, আশরাফ সিদ্দিকীর লোকেরা ঢোকে, এরাই তো ঢোকে। এখন এইখানে হুজুর কেন বললেন মসজিদে ঢুকে পুরা মসজিদ ভরা মুসল্লি? হুজুর বললেন লাইসা, বুঝতে পারতেছেন? লাইসা মানে কিছুই নাই, ফিহিম তাদের মধ্যে মুমিন কি নাই? একজনও মুমিন নাই, সব মসজিদ ভরা। এরা কারা? এরা কারা? এরাই তারা যারা নবীর উপর মিথ্যা অবাদ দেবে ঈমান হয়। এরাই তারা যারা নবীকে আমাদের মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, মাটির মানুষ বলে, জঙ্গিপনা করে, সন্ত্রাসীপনা করে, মানুষ খুন করে, দেশ জাতি ইসলামের ক্ষতি করে, জঙ্গিপনাকে ইসলাম নামে চালিয়ে দেয়। সত্য বললেই সেই ওলিদের বিরুদ্ধে মিথ্যা কথা বলার ভণ্ড, সত্য বললেই বলার ভণ্ড, ওদের কাছে যাওয়া যাবে না। আর ওদের পক্ষে যদি বলা হয় কোরআন হাদিস নাও থাকে, ওদেরকে হক্কানি আলেম নামে চালিয়ে দেয়। এরাই সেই দলগুলি, এরাই সেই মানুষগুলি যারা দলের নামে ইসলাম চালায়, আল্লাহ এবং নবীকে মানতেও চায় না, মানাতেও চায় না। এরাই থাকে। হুজুর বললেন লাইসা ফিহিম মুমিন, তাদের মধ্যে মুমিন খুঁজে পাওয়া যাবে না। একটু চিন্তা করছেন? তাহলে আপনারা বলুন বায়াতের কানেকশনের প্রয়োজন আছে? তওবার কানেকশন, তওবাটা বুঝার ক্ষেত্রে ভুল হয়েছে। নবী রাসূলগণ কেন তওবা করেছেন এটা একটা বিষয় বলবো, এটা বলে দে। তওবাটা কেন করলেন? মুসলিম শরীফের হাদিসে, ডাইরেক্ট বুখারী মুসলিমের হাদিস, রিয়াদুস সালেহিন খোলেন, বর্তমানে সব জায়গায় পাবেন, একবারে ডাইরেক্ট বাংলা করা হয়েছে, আরবি ভলিউম, আরবি থেকে বাংলা করা হয়েছে। রিয়াদুস সালেহিনের 33 পৃষ্ঠা, প্রথম খণ্ড, 14 নম্বর হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, মুসলিমের হাদিস, হুজুর বলেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরুহু, এ আমার মানুষগুলি, মুমিনেরা, মুত্তাকিরা, তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু,
তোমরা তওবা করো এবং ইস্তেগফার করো। হুজুর বললেন কি, ইন্নী, দেখেন নিশ্চয় আমি, খেয়াল করতেছেন, নিশ্চয় আমি, আতুবু ইলাইহি ফিল ইয়াউম মিয়াতি মাররাতিন। ডাইরেক্ট বুখারী শরীফের হাদিস। হুজুর বলেন আমি তোমাদের নবী, যেহেতু আমি আদর্শ, তোমরা কেন তওবা করবে? কারণ আমি নবী, তোমাদের নিষ্পাপ মাসুম, তারপরও তোমাদের শিক্ষা দেওয়ার জন্য প্রতিদিন ইন্নী আতুবুল ফিল ইয়াউম, প্রতিদিন আমি তওবা করি, মিয়াতি মাররাতিন, 100 বার আমি তওবা করি। প্রতিদিন হুজুর কয়বার তওবা করে? এটা জোরে বলেন না, কয়বার করে? এখন আপনার আমাকে বুঝান হুজুর কেন তওবা করে? পাপ আছে না? অনেক গুনাহ করছেন নবী নাকি? আস্তাগফিরুল্লাহ বলবেন না মুসলমান? নাউযুবিল্লাহি মিন জালিকাল কাযযাব ওয়াদ দাজ্জাল। একটু বোঝার চেষ্টা করবেন। হুজুর বলছেন হে মুমিনেরা, মুত্তাকিরা, মানুষেরা, তওবা করো, ইস্তেগফার করো, কারণ আমি আখেরি নবী, আমি নিজে প্রতিদিন 100 বার তওবা করি। এইটা দিয়ে হুজুর বোঝাতে চাচ্ছেন আমার দেখা দেখি তোমরাও যেন তওবা করো। আমি গুনাহমুক্ত, কিন্তু তোমাদের তওবা তোমাদেরকে গুনাহমুক্ত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবা আমার, আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না। তওবা কত গুরুত্ব, এই তওবা শেখানোর জন্যই আদম আলাইহিস সালাম এই দিন তওবা করেছেন। এটা আশুরার দিন। আদম আলাইহিস সালাম তওবা করেছেন, আইয়ুব আলাইহিস সালাম তওবা করেছেন, ইউনূস আলাইহিস সালাম তওবা করেছেন, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তওবা করেছেন, ইউসুফ সিদ্দিকুল্লাহ তওবা করেছেন। এই আশুরার দিনে তওবা করেছেন হযরতে দাউদ আলাইহিস সালাম। সকল নবী রাসূল আলাইহিস সালাম তওবা করেছেন। তওবা করে তারা শিক্ষা দিচ্ছেন দুনিয়ার নবী রাসূল বহির্ভূত যারা উম্মতরা শিখে রাখো, তোমাদের নবী রাসূলরাই তওবা করেছে, তাদের দেখে দেখে যেন তোমরাও তওবা করতে পারো। এই শিক্ষা দেওয়ার জন্য আমরা তওবা করলাম, যদিও আমরা আল্লাহর দ্বারা নিষ্পাপ মাসুম। এই তওবা, কিন্তু তা তো কেউ ব্যাখ্যা দেয় না। আজ অবাদি বাতিল ফিরকা মুখ দিয়ে শুনেছেন আপনারা, তারা ব্যাখ্যা দিয়েছে যে আমাদের শিক্ষা দেওয়ার জন্য নবীরা তওবা করেছে, বরং তারা বলে নবীরা ভুল করেছে। নবীরা ভুল করেছে মানে ওহী ভুল হয়ে গেছে, আর ওহী ভুল হয়েছে মানে সি 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 আস্তাগফিরুল্লাহ। মানুষকে কি করছে এরা? এরা ইসলাম দিয়ে কি করছে? এই জন্য আমি পায়ে হাত দিয়ে বলি, বাবা যাই ডাকলো আয় রে, বুঝা শোনা নাই রে, পাগলের মতো দৌড়াই রে, যা ইচ্ছা তাই করি রে, হ্যাঁ সুবিধা ভাগ করে খাই রে, আর মানুষকে বুঝাই রে আমি কোরআন শুন না কি মানি রে, আর ধর্মের লেভেল ধরে আল্লাহ এবং রাসূলের দুশমনি করে বেঈমান হয়ে জাহান্নামে যাই রে। এটা না বাবাজি। মুসলমান মুখস্থ রাখবেন, খুব খেয়াল করেন, আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। মুমিন মুত্তাকি মুসলমান কখনো গুনার কারণে জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে তওবা না করার কারণে। মনে থাকবে কথাটা, কি মনে থাকবে? মুমিন মুত্তাকি মুসলমান কখনো গুনার কারণে জাহান্নামে যাবে না, মুমিন মুত্তাকি মুসলমান জাহান্নামে যাবে তওবা না করার কারণে। এই জন্য প্রত্যেক নবী তওবা শিখিয়েছেন, প্রত্যেক ওলি আউলিয়া তওবা শিখান, প্রত্যেক ওলিয়ালা আউলিয়ার দরবারে গেলেই তওবা করানো হয়। আমি গুনাহগারের কাছে আপনি যেদিনই আসেন আমি আপনাকে তওবা করে ছেড়ে দিব। আপনি শুক্রবারে একদিন আসেন, তওবা করাই না কেন? এখন আপনি মনে মনে ভাববেন যে হুজুর না জানে কত গুনাহ করে, বারে দিন রাত হুজুর গুনাহ করতেই থাকে, এই জন্য প্রতিদিন তওবা করে। কি কোন আপনার কোন? একটু চিন্তা করেন তো, ভাবনা করেন। আমি তো ঘর থেকে বের হই না, গত জুমাত করে গেছি ঘরের মধ্যে, আবার এই যে আসলাম, মাঝখানে গোটা সপ্তাহ আমি ঘর থেকে বের হই না। তা আমি তো গুনাহটা করবা গেলাম কখন? গুনাহ করবার বাইরে যাওয়া লাগে না? তা গুনাহটা করবার গেলাম কখন? তাহলে গত সপ্তাহে এই সপ্তাহে আবার তওবা করব, সামনের সপ্তাহে আবার তওবা করব। এমনকি ওয়াজের ভিতরে মুনাজাতের ভিতরে বলে থাকি, আল্লাহ আমাদের চাইতে আসমানের নিচে জমিনের উপরে আমাদের চাইতে বড় বড় গুনাহগার আর কেউ নাই। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে নিজেকে আজেজি আনকে সারি করে কমপ্লিটলি আমার আল্লাহর কাছে নিবেদন করা। উদ্দেশ্য এত গুনাহ করেছে আল্লাহ মাফ করে দেন, বেঁচে যাব, এটা নয়। উদ্দেশ্য নিজেকে অহংকার থেকে মুক্ত করা। এটা যদি সাধারণ একজন ওলি আউলিয়ার কাজ হয়, সাধারণ ওলি আউলিয়া, আমি গুনাহগার, গুনাহ করতে পারি, আমার ভুল হতে পারে, মানুষ তো নাকি কি? এটা কথা কোনা দেখেন না, আমি কি 100% মানুষ, তাও মানুষের মধ্যে নগণ্য মানুষ। আপনাদের মধ্যে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, ভিক্ষুক,
এই সমস্ত মানুষও যদি আমার চেয়ে বেশি তাকওয়াশীল হন, আল্লাহর কসম আপনি আমার চাইতে অনেক বড় মানুষ। এখন আপনি অনেক বড়, আমি অনেক ছোট মানুষ, তারপরে আমি আমার মালিকের দয়ায় ছবি করি না, ভিডিও করি না, টিভি করি না, স্যাটেলাইট প্রোগ্রাম করি না, রেডিও ছাড়া টিভি চ্যানেলে প্রোগ্রাম দেই না, ইচ্ছা করে মহিলাদের সাথে দেখা করি না, মহিলার সাথে কথা বলি না, মহিলা আমার সাথে দেখা করে না, আমি কোনো পুরুষ মহিলা একাকার হই না। এক কথায় যত রকমের বর্তমান সময়ে হারাম কাজ চলছে, সকল হারাম কাজ থেকে নিজেকে আমি সেভ করেছি। এরপরও ঘরে ঢুকি বার হই না, এক সপ্তাহ পর আপনাদের জুমা পড়াই, বাড়িতে আমি জামাতে নামাজ পড়ি। এখন প্রশ্ন হচ্ছে, এখন আপনারা বলেন তো, তারপরে আমি এসে প্রতিদিন বলতেছি আল্লাহ আসমান নিচে জমিনের উপরে আমার চাইতে, আমাদের চাইতে বড় বড় গুনাহগার আর কেউ নাই। এখন আপনাদের মধ্যে মানে ধোকা দিচ্ছে, শয়তান ধোকা দিচ্ছে, হুজুর যে কত গুনাহ করছে বলে, আরে কয় আকাশের নিচে জমিনের উপরে হুজুরের চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই। এই চিন্তা করা যদি আপনার সঠিক হয়, তাহলে নবী রাসূল আলাইহিস সালাম যখন গুনাহ থেকে নবী রাসূলগণ যখন তওবা করেছেন, তখন আপনি চিন্তা করা পারবেন নবীরা বোধহয় কত গুনাহ করছে। আস্তাগফিরুল্লাহ। আমার মতো একটা নগণ্য গোলাম, নবী রাসূল সাহাবায়ে কেরাম ওলিয়া উলিয়াদের গোলাম, আমার আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর গোলাম, এই গোলামেরই মধ্যেই যদি এই হয়, আপনার মনে যে চিন্তা না আসে যে হুজুর গুনাহ করেনি, বরং আমাদের গুনাহ থেকে মাপ কি করে পাবো, এই জন্য আল্লাহ পাকের কাছে তিনি তুলে ধরছেন। তাহলে আখেরি নবী সহ সকল 1,24,000 পয়গম্বর তারা যখন বলতেন রব্বানা যালামনা আনফুসানা, ও আল্লাহ আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমাদের যদি আপনি ক্ষমা না করেন, আমাদের যদি আপনি ক্ষমা না করেন, আমরা ধ্বংস হয়ে যাব। এই কথা নবীরা বলল, আর আপনি ভাবতেছেন নবী কি না জুলুম করছে। নবীরা জুলুম করলে নবীরা হেদায়েত পাবে? আপনি কোরআনের বাণী বুঝেন না, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ কোনো জালেমকে হেদায়েত করে না। তাহলে নবী যদি জুলুমই করে থাকে, নবী হবে কি করে? নবী তো হেদায়েতই পাবে না। আস্তাগফিরুল্লাহ বলবেন না? কথাগুলি বোঝার চেষ্টা করবেন। আকলমন্দ और समझदार के लिए इशारा काफी है, जगह जी लगा के दुनिया नहीं है, इबरात के जाहे तमाशा नहीं है। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम नबी रसूल का नबी रसूल है, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम नबी रसूल का नबी रसूल है, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बशार है। तो आप में आप और वह सब मानुष से नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम फर्क है, बिल्कुल फर्क है। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम नबी रसूल का श्रेष्ठ है, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम नबी रसूल का नबी रसूल है, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम नबी रसूल का नबी रसूल है, नबी रसूल का नबी रसूल है। मोहम्मद मानुष बशार है, मोहम्मद अल्लाह नहीं, अल्लाह मोहम्मद नहीं। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का हाथ मेरे अल्लाह का हाथ में कनेक्टेड है। আল্লাহ পাকের হাবিবের হাত মোবারক হচ্ছে আমার আল্লাহর কুদরতি হাতে কানেক্টেড। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, কিন্তু আপনি আমার মতো কারো মতো মানুষ নন। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। হাজার হাজার লক্ষ কোটি পাথর থাকবে, সেটা হাজরা আসওয়াদ পাথরের মতো নয়। সারা জগতে কোটি কোটি মানুষ থাকবে, নবীর মতো নয়। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এই আকীদা আপনাকে ঠিক করতে হবে। নবী রাসূলরা ভুল করেন না বাবারা। নবী যদি জুলুমি করবে, এটা ওয়াজ করে দেখেন। আদম আলাইহিস সালাম বলছেন রব্বানা যালামনা, ওয়াজ করে। এই ওয়াজের উদ্দেশ্য কি? আদম আলাইহিস সালাম তার ভুল থেকে সংশোধিত হওয়া, নাকি আপনাকে আমাকে শিক্ষা দেওয়া? কথা কনে কিলো, আমাদেরকে শিক্ষা দেওয়া। নবী রাসূল তো ভুল করে না, আর ভুল যদি হয়েও যায় সেটা আল্লাহর পক্ষ থেকে করে দেওয়া হয়, আল্লাহ সংশোধন করে দিয়ে মানুষকে শিক্ষা দেন। এই জ্ঞানটা কি আসছে? এইটা যদি আসে তাহলে আপনার আকীদা ঠিক আছে। আর দেখুন নবীরাও ভুল করছে, বাবা আমার ভুল হবে না, আল্লাহর নবীরই ভুল হয়েছে ইনশাআল্লাহ বলা ভুলে গেছে, আমি ভুলবো না? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী নামাজের মধ্যে সুজদা দিছে, ভুল করছে, আমার ভুল হবে না? মুন্সিরা অনেকে কয়, ফস করে কয় এই কথা যে মুন্সি বলে, ও নামাজের মধ্যে বাতাস গেলেও নামাজ পড়াবে, ওই ভয়ে কবে না, যাই চলে যাক, নামাজ যা হয় হোক, মানুষের নামাজ হোক আর না হোক, আমি বলবো না বাবা মানুষ কি করবে, তাহলে বাতাস গেল নামাজের মধ্যে হুজুরের, এই শরমের লজ্জার ভয়ে ওই মানুষের নামাজই বাতিল করে দিবে, কিন্তু বলবে না। আর কথা করছেন না কেন? তো আমার আখি নবী শিক্ষা দিয়েছেন নামাজের ভিতরেও তোমার বাতাস যেতে পারে, বায়ু যেতে পারে। তুমি মানুষ, যদি বায়ু চলে যায়, পিছনে এমন এক ব্যক্তি থাকবে যে ব্যক্তির নামাজ পড়তে পারবে। তুমি যেখানে নামাজে আছো ওখান থেকে পিছনের লোক নামাজ শুরু করে দিবে, তুমি পিছনে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন না জোরে? এইটা কোন ইমামের দ্বারা সম্ভব?
যেই ইমাম মনে করে সোসেজদা আমার নবী দিয়েছেন আমাদের শিখানোর জন্য, আমাদের মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য, এই ইমাম চিন্তা করবে না বাতাস গেলে কে কি মনে করলো। যে বলে নবীরই ভুল হয়েছে, আমার ভুল হবে না, এর উদ্দেশ্য মানুষের কাছে বাহবা পাওয়া, আল্লাহ জামানা তাই হয় হোক। আস্তাগফিরুল্লাহ বলুন। বাবা আমার তওবা শিখাইছেন নবী রাসূল। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা শিখিয়েছেন কিভাবে তওবা করলে মর্যাদা পায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়শবার তওবা করছে? আপনারা কয়শবার করেন প্রতিদিন? এই জন্য আমার সবক, আমার আখিরি নবী করেছেন 100 বার। আমার মুরিদেরা প্রতিদিন ইস্তিগফার করবেন কমের পক্ষে সকাল সন্ধ্যায় 200 বার। আমার সবকে আছে না? বোঝেন আমরা ভুল শিখাই না মানুষ। আমার আখিরি নবী করেছেন 100 বার। আমার মুরিদেরা যারা নবীর উম্মত, আমার আখিরি নবীর উম্মত হিসেবে আমার আখিরি নবীর গোলাম, আর নবীর গোলাম হিসেবে আমি গুনাহগার খাকসান নালায়েক আশরাফ সিদ্দিকী যারা মুরিদ মুতাকিদ ভক্ত, তাদেরকে আমি সবক দিয়েছি প্রতিদিন তাকে কমের পক্ষে 200 বার, সকালে সন্ধ্যা 100 বার করে তওবা আছে না, ইস্তিগফার আছে না, তারপরে দরুদ শরীফ আছে না, দরুদ শরীফের মধ্যে তওবাও আছে। আপনি ইস্তিগফার করলেও গুনাহ মাফ হয়, আমার নবীজি বলেছেন দরুদ পড়লেও গুনাহ মাফ হয়। বরং ইস্তিগফার করলে ইস্তিগফারের ভিতরে দরুদ নেই, দরুদের ভিতরে ইস্তিগফারও আছে, দরুদও আছে। দরুদের ভিতরে আমার আখিরি নবীর সাথেও কথা হয়, আল্লাহর সাথেও কথা হয়। কোরআন পড়তে গেলে আল্লাহর সাথে কথা হয়, এই জন্য কোরআনও পড়তে হবে, দরুদও পড়তে হবে। কোরআন পড়লেও গুনাহ মাফ হয়, কোরআন পড়লেও সওয়াব হয়, কোরআন পড়লে আল্লাহর সাথে গল্প করা হয়, আর দরুদ পড়লে আল্লাহর সাথে এবং নবীর সাথেও কথা বলা হয়। গল্প করতেছি? আচ্ছা, দরুদের মধ্যে প্রথমে কি আছে? আল্লাহুম্মা। আল্লাহুম্মা মানে কি? আয় আল্লাহ পাক। কাক ডাকলেন? কথা কার সাথে হচ্ছে? বাহ, ফাইন, তো বুঝে ফেলছেন। প্রথমে কথা কার সাথে হচ্ছে? আল্লাহুম্মা, আয় আল্লাহ। কথা হয়ে গেল, আমার আল্লাহ জবাব দিচ্ছেন। বান্দার ডাকলেই জবাব দেন। আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকলেই আমি সাড়া দেই। সূরাতুল মুমিনের 7 নম্বর আয়াত। এখন আল্লাহকে ডাকলেই সাড়া দেন। আপনি বলেছেন আল্লাহুম্মা, সঙ্গে সঙ্গে আল্লাহ সাড়া দেন লাব্বাইকা ইয়া আবদি সাবিনা মাররা। আল্লাহর হাবিব বলেন বান্দা যখন একবার আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ 70 বার সাড়া দেন। এখন আপনারা চিন্তা করেন, আল্লাহুম্মা যেই মাত্র বলেছেন আয় আমার আল্লাহ, আমার মালিক 70 বার আপনার সাথে গল্প করলো, লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি, এ আমার বান্দা তোমার পাশে আমি হাজির আছি। গল্প হলো কি না? শুরু হলো আল্লাহ দিয়ে গল্প। এবারে করছি সল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও আল্লাহ, আমাদের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবারের উপর রহমত নাজিল বর্ষণ করেন। আমার নবী কয় এই সময় আমার সাথেও গল্প হয়ে যায়। আল্লাহর সাথেও হলো, নবীর সাথেও গল্প হয়ে গেল। হুজুর এবার বলছেন যখনই আমার সাথে নবীর সাথে গল্প, আল্লাহর সাথে আমার সাথে গল্প হয়ে গেল, এবার আমার আল্লাহ তোমার উপরে কি করছে দেখো। মুহূর্তের মধ্যে 10টা গুনাহ মাফ করলেন, 10টা রহমত নাজিল করলেন, সঙ্গে সঙ্গে তোমাদের উপরে 10টা রহমতের দরজা বেড়ে দিলেন, আযাব গজব মুক্তি দিলেন, তোমাদের উপরে 70টি রহমত নাজিল হয়ে গেল। এখন প্রশ্ন হলো দরুদ পড়তে হবে। এই জন্য আমি দরুদ দিয়েছি 100 বার করে 200 বার, এর মধ্যে ইস্তিগফারও আছে। তার পাশাপাশিও বলেছি আপনি প্রতিদিন কমপক্ষে 100 করে 200 বার ইস্তিগফার পড়বেন। যদি আগে রাতে দিনে যদি একবারে একসাথে কষ্ট হয়, প্রতি নামাজ 5 বার পড়তে হয়। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা প্রত্যেক নামাজে যদি 40 বার করে পড়ে, তাহলে দিনে 200 বার ইস্তিগফার হয়ে যায়। কথা বলছেন না কেন জোরে? 5 40 কত হয়? 200 হয়ে গেল। আর 20 বার করে পড়লে 100 বার হয়ে গেল। সহজ করার জন্য এইভাবে করেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। হুজুর বলেছেন ইস্তিগফারের মূল্য অনেক বেশি।